হাই ফ্রেন্ডস, ডিএ নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসছে। বকেয়া ডিএর 25% নিয়ে খুব বড় পদক্ষেপের পথে যাচ্ছে রাজ্য, এমনটাই কিন্তু নবান্ন সূত্রে খবর আসছে। খুব গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমরা একটু জেনে নেব যে ডিএ মামলার রায় তো হয়েছে, আপনারা জানেন। তো সেটা নিয়ে আবার এই মুহূর্তে অনেক তর্ক বিতর্ক চলছে। কেউ কেউ বলছেন যে এই রায় নাকি এখনও হয়নি, বাকি আছে। তো অনেক বিষয় রয়েছে সেগুলো, সেই তর্কে আমি আর যাচ্ছি না। তো যেটা এখন সামনে আসছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তো সেটাই অনেকে এখন ডিনাই করছে। অনেকে বলছে না, কোনো নির্দেশ দেওয়া হয়নি। তো কিন্তু যে অর্ডার কপি সেখানে পরিষ্কার লেখা রয়েছে অবিলম্বে 25% মিটিয়ে দিতে হবে। আর সেই সময়টা কত না, 31শে মার্চ অবধি এই সময় রয়েছে রাজ্য সরকারের হাতে। তার মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতেই হবে। এই নিয়ে ফের রাজ্য সরকার শীর্ষ আদালতে যাচ্ছে কি যাচ্ছে না, সেই বিষয়টা কিন্তু এখন সবচেয়ে বড় ব্যাপার। যে এই রায় পুনর্বিবেচনার জন্য কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার, এমনটাই সম্ভাবনা কিন্তু প্রথম দিন থেকেই আমি বলে আসছিলাম যে এটাই হবে, এবং সেই জিনিসটাই হওয়ার দিকে যাচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের পথে রাজ্য সরকার আবারও যাচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো কোন যুক্তিতে রিভিউ পিটিশন দায়ের করা যায় সেই বিষয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকরা আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন। তো মার্চ মাসের মধ্যেই বকেয়া ডিএর যে 25% মেটানোর জন্য রাজ্যের যে টাকা দরকার সেটা হচ্ছে 10,400 কোটি টাকা। তো এই টাকা কিভাবে মেটাবে এই নিয়ে কিন্তু চর্চা চলছে। তার মধ্যে এই রায় নিয়ে পুনর্বিবেচনার পথে যাচ্ছে। একাধিক যুক্তি যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নাড়তে পারে রাজ্য। তার মধ্যে মেন যে যুক্তি সেটা হচ্ছে 2009 থেকে 2019, 2009-এর যে 1 এপ্রিল সেখান থেকে 2019-এর 31শে ডিসেম্বর, তার মধ্যে সরকারের প্রত্যেক কর্মচারীর বেতন কাঠামো কিন্তু ভিন্ন ছিল। জেলা থেকে সচিবালয় এই কর্মচারীরা একাধিক দপ্তরে কাজ করেছেন। প্রতি বছর তাদের ন্যূনতম 3% বেতন বৃদ্ধি হয়েছে। সেই অনুযায়ী মূল বেতন ও মহার্ঘ ভাতার পরিমাণও পরিবর্তন হয়েছে। আরও যুক্তি রয়েছে যে প্রতি বছর ডিএ একই হারে দেওয়া হয় না, সুতরাং সব মিলিয়ে এই বড় হিসেব নিকেশের ক্ষেত্রে আরও সময় দরকার। আইনজ্ঞদের একাংশের মতে রিভিউ পিটিশনের মাধ্যমে আপাতত কিছুটা সময় নেওয়া ছাড়া উপায় নেই। তবে রিট পিটিশনের সুপ্রিম কোর্টের রায়ের বড় কোনো হেরফের যে হবে সেটার কিন্তু সম্ভাবনা খুব একটা নেই, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চ পঞ্চম পে কমিশনের আওতায় 2008 থেকে 2019 সাল পর্যন্ত জমে থাকা যে বকেয়া ডিএর সম্পূর্ণটাই মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এবার রাজ্য যদি রিভিউ পিটিশন করে তাহলে সেই বেঞ্চই, অর্থাৎ বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের কাছেই কিন্তু তা যাবে। তো আইনজ্ঞদের আরেকটা অংশের মতে গত গত বছর যখন 16ই মে সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তী রায়ে 25% বকেয়া ডিএর যে অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তার বিরোধিতা করেও কিন্তু 6 মাস সময় চেয়েছিল রাজ্য। তাই এখন চূড়ান্ত রায়ের পর আবার একই যুক্তিতে বাড়তি সময় চাইলে খুব একটা লাভ কিন্তু হবে বলে মনে করা হচ্ছে না। তো এই বিষয়ে কিন্তু যে ঘটনাটা, যেহেতু আগে একবার এই রায় দেওয়া হয়েছিল আপনারা জানেন, তো আবারও সেই একই বিষয় আবারও যদি সেই সময় সুপ্রিম কোর্টে যায়, তা সুপ্রিম কোর্ট কার্যত কিন্তু একদম তাড়িয়ে দিতে পারে সুপ্রিম কোর্ট থেকে, যেটা মানে মনে করা হচ্ছে। তো সেই বিষয়টাও এদের জানা আছে। তো সব আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে যে রিভিউ পিটিশন কিভাবে হবে, এবং রিভিউ পিটিশন খারিজ হয়ে গেলে তারপরে কিউরেটিভ পিটিশন, তো এইগুলো করে সময় কিভাবে নেওয়া যাবে। যত সময় নেবে ততই ভালো। আপনারা জানেন যে রাজ্য সরকারের পক্ষে ভালো, কারণ সামনে বিধানসভা নির্বাচন আসছে। তো এই করে করে নির্বাচনের মুখোমুখি হয়ে গেলে তো আরও সব কিছুই অন্যদিকে চলে যাবে। তো এখন এই বিষয়ে কোনো লাভ হবে কি না সেদিকেই কিন্তু খতিয়ে দেখছে। তো সম্প্রতি আপনারা জানেন যে সেই বাজেটে আবার 4% বৃদ্ধি করা হয়েছে। ডিএ অন্যান্য ভাতা বৃদ্ধি করা হয়েছে, আর ডিএ 4% বৃদ্ধি করা হয়েছে, যেটা 1 এপ্রিল থেকে লাগু হবে। তো এই পরিস্থিতিতে যদি অবিলম্বে 25% মেটানো হয় তাহলে কি করে করবে, কিভাবে টাকা আসবে সেই বিষয়ে চর্চা চলছে। কারণ
নতুন যে প্রকল্পগুলো চালু করছেন, নতুন প্রকল্পগুলোতে বা পুরনো প্রকল্পের যে বৃদ্ধি, ভাতা বৃদ্ধি বা ডিএ বৃদ্ধি 4% যেটা বাজেটে হয়েছে, তার জন্য এক ধাক্কায় কিন্তু অনেকটাই খরচ বেড়ে গেছে রাজ্য সরকারের। সেটা হচ্ছে 22,700 কোটি টাকা। তো এই বিষয়গুলো রয়েছে। এখন এই নিয়ে চলছে, সমস্যা চলছে, এবং সেটা যতটা আমরা জানতে পারছি যে খুব গভীর আলোচনায় রয়েছেন আইনজীবীদের সঙ্গে এই মুহূর্তে রাজ্য সরকার, যে কিভাবে এটা ট্যাকেল করা যায়। ডিএ কোনোভাবেই তারা দিতে চাইছেন না, এটা কিন্তু পরিষ্কার, আপনারা বুঝতে পারছেন। তাহলে রায় বেরোনোর পরেই কিন্তু কিছু না কিছু বিজ্ঞপ্তি জারি করা হতো যে ডিএর ব্যাপারে সুখবর যদি থাকতো। খুব একটা সুখবর কিন্তু দেখা যাচ্ছে না। যেটা আগেও আমি বলেছিলাম যে রায় যতই হোক না কেন, যত সময় না কর্মচারীদের কাছে, কর্মচারীদের অ্যাকাউন্টে, কর্মচারীদের পকেটে টাকাটা যত সময় না আসছে, তত সময় এইসব রায় এগুলো নিয়ে আমাদের কোনো লাভ নেই। যেটা মেন সেটা হচ্ছে বকেয়ার পয়সাটা কবে পাওয়া যাচ্ছে। তো সেদিকেই আমরা মেন নজর রাখি। যে সুপ্রিম কোর্টের রায় এইটা হলো, সেটা তো নজর রাখতেই হবে, ঠিক আছে। তার ইমপ্লিমেশন কী হবে সেদিকেও আমরা নজর রাখছি। তো বেশিরভাগ সময় এই ধরনের ব্যাপারগুলো ইমপ্লিমেশন হতে চায় না বা ডিলে করা হয়, যেমনটা হচ্ছে। এবার এইগুলো তো সব ঠিক আছে, কিন্তু আলটিমেট ব্যাপারটা তো বাকি টাকাটা তো আলটিমেট ব্যাপার। তো সেই আলটিমেট ব্যাপারটা কখন হবে সেটাই হচ্ছে মেন। সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।